বাংলাদেশের কতগুলো গাধা সামনে হচ্ছে মাইক ঝুলিয়ে নিজেদের পডকাস্টার ভাবছে, বুঝলেন তো। প্রথমে দেখেন এদের একটা ক্লিপ দেখায়, এরা খান স্যারের হচ্ছে কথা নিয়ে কি আংবাং বকছে, তারপর এদের চুলচেরা বিশ্লেষণ করবে। আগে ভিডিওটা দেখুন। बांग्लादेश क्या बोलेगा यहाँ पे? पैदा नहीं हो पा रहा था बांग्लादेश 1971 में, नॉर्मल डिलीवरी नहीं हो रही थी तो हम लोग ऑपरेशन से किए। उसको हम ही ने पैदा किया। স্টেটমেন্টে কি বলবেন, ওরা নাকি বাংলাদেশের জন্ম দিতে। আমি জাস্ট একটু বলি, আমার সমস্যাটা কোথায় জানেন? আমার সমস্যা হচ্ছে বাংলাদেশ একটা সার্বভৌমত্ব দেশ, স্বাধীন হয়েছি, দেখার চোখটা এত নোংরা, এত ছোট কেন? ডিসেম্বরের 1 তারিখ পর্যন্ত তো আমরা দেখার চোখটা নোংরা না, নিজের সন্তানের দিকে তো বাবার মতোই তাকাবে নাকি? তোরা তো সন্তান, মুক্তি বাহিনী নাকি বাল বানিয়ে বসেছিলা, মারাতে তো কিছুই পারোনি। মুজিবুর রহমান জেলে বসেছিল, জেল থেকে বেরিয়ে দেখে বাংলাদেশ স্বাধীন, মুক্তি বাহিনী বসে মারি বসেছিলা। ইন্দিরা গান্ধী 1971 সালে যদি দয়া না করতো, এখনও তোরা পাকিস্তানের ঘষা খেতে, ঠিক আছে? তো পাকিস্তান থেকে এসে সেনাবাহিনীরা এদের মা বোনকে অকথ্য অত্যাচার করেছে, এরা সব ভুলে গেছে। এদের কাছে এখন পাকিস্তান ভালো, ভারত খারাপ। যারা স্বাধীনতা দিল তারা খারাপ, যারা পরাধীন করে রেখেছিল তারা ভালো। মানে কয় কিলো করে গোবর এক একজনের মাথায় ভরা থাকলে এরকম থট আসে বুঝি না। বাংলাদেশের সব কটা ওরা ভেড়া, একটু শিক্ষার লেশ মাত্র নেই এদের, ঠিক আছে তো? আর একটা কথাও ভুল বলেনি, তোদের তো মানে কি জন্মই হচ্ছিল না, আমরা তো দিলাম জন্ম। এই পাশ থেকে পাকিস্তানকে ট্যাকেল করে ওই পাশ দিয়ে তোদের স্বাধীনতা দেওয়া, ঠিক আছে তো? অতটা মুখের কথা না। ইতিহাসের বইটা একটু পড়িস, ইতিহাসের বইগুলো জং ধরে গিয়েছে, বোকাচোদা বালগুলার একটা।